আমি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করছি। আমি সিঙ্গাপুর, দুবাই, কাতার, সৌদি আরব, রিয়াদ বাংলাদেশি প্রবাসীদের নিয়ে কাজ করছি। বাহরাইনে আমি অনেক যাওয়ার চেষ্টা করেছিলাম। বাহরাইনে মানে অনেক বাংলাদেশি, শতাধিক কয়েকশো বাংলাদেশি বিনা বিচারে, বিনা অপরাধে তারা জেলে আটকে আছে। ঘটনাটি ছিল এরকম যে বিদেশে যারা শ্রমিকরা থাকে তারা একটা বিল্ডিংয়ে থাকে, ডরমিটরি বলা হয়। অনেক দেশের অনেক প্রবাসীরা একসাথে একটা বিল্ডিংয়ে থাকে। তো ওই বিল্ডিংয়ের মধ্যে হাজারো প্রবাসী থাকে। এখানে একজন যদি মাদক ব্যবসা করে, একজন, এটা মাদক ব্যবসা সব বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তান, অনেক দেশের লোক, আফ্রিকান অনেক দেশের মানুষই কিন্তু মাদক ব্যবসা করে। তো একজন মাদক ব্যবসা করলে পুলিশ যখন খবর পায় যে ওই বিল্ডিংয়ে মাদক ব্যবসা করে, তো পুলিশে কিন্তু গিয়ে ওই বিল্ডিংয়ে ওই মাদক ব্যবসায়ীকে পাক বা না পাক, ওই বিল্ডিংয়ের ডরমিটরিতে যারা থাকে 30, 40, 50 জনকে কিন্তু যাদেরকে পায় তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পর বাংলাদেশে এমবেসিগুলো, আমি অনেকগুলো দেশে গিয়েছি, এমবেসিগুলো শ্রমিকদের সমস্যা নিয়ে তারা দেখভাল করে না এবং উদাসীন। তারা শুধু 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর কিংবা বাংলাদেশের মন্ত্রীরা গেলে তাদের তুষামতি ছাড়া এমবেসিগুলো তেমন শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করে না। প্রতিটা দেশের এমবেসিতে শ্রমিক লেবার সেক্রেটারি বা শ্রম সচিব আছেন, কিন্তু তার একটা উইং আছে। তারা এই ব্যাপারে তারা একেবারে উদাসীন। আমি সরকারের কাছে আমরা আহ্বান, আমি বাহরাইন যাওয়ার চেষ্টা করেছিলাম, ভিসা পাই নাই। আমাদের বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাসে অনেক চেষ্টা করেছে, বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং খামখেয়ালিপনা করে। এজন্য এই প্রবাসী পরিবারগুলো, ভুক্তভোগী পরিবারগুলো আজকে এই প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছে এবং সরকারের কাছে জোরালো দাবি করছে যে সরকারের মধ্যস্থতায় যেন আমাদের বাংলাদেশি বাহরাইনের যে নির্দোষ বিনা বিচারে যারা জেলে আটকে আছে তাদের মুক্তির দাবিতে আজকে সবাই একসাথে সমবেত হয়েছে।